আজকে আমরা জানবো 1000 পিস তেলাপিয়া চাষ করলে কত টাকা খরচ হবে, কত কেজি খাদ্য লাগবে এবং কি কত টাকা লাভ থাকে সেটা আপনি জানতে পারবেন। প্রথমে আসলে আমরা হিসাবে সুবিধাটা কয় পিসে কেজি মাছ বিক্রি করতে যাচ্ছেন সেটা আমরা আগে বের করে নিচ্ছি। তবে বেশিরভাগ খামারি মোটামুটি 99% 98% খামারি কি করে থাকেন 4 পিস বা 3 পিসে কেজি করে বিক্রি করে থাকেন। প্রথমে আসে আমরা 4 পিস মাছ মিলে 1 কেজি ওজন হয়েছে এরকম সাইজে যদি মাছ হয় 1000 পিস মাছ থেকে আপনি 250 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। তাহলে কি করলাম 1000 ভাগ 4 অর্থাৎ 250 কেজি মাছ আপনি উৎপাদন করলেন। আপনি যদি 3 পিস মাছ মিলে 1 কেজি সাইজ করে বিক্রি করতে চান তাহলে আপনি 1000 ভাগ 3 দিয়ে ভাগ করলে 330 কেজি মাছ আপনি কিন্তু উৎপাদন করতে পারতেছেন। এখন এই 1000 মাছ চাষ করতে গেলে কতটুকু জায়গা দরকার হয়? 1000 পিস মাছ চাষ করতে গেলে মোটামুটি আপনার 4% জায়গা হলে হবে। কারণ কি আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়া চাষে দেওয়া যায় 250 পিস করে। 1 কেজি মাছ উৎপাদন করতে বর্তমান সময় তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যায় 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার লাগে। এখন তাহলে মোট কত কেজি খাদ্য লাগবে? তাহলে এই 250 গুণন 1.3 অর্থাৎ 330 কেজি খাদ্য আমাদের লাগবে। যদি আপনি কি করেন 330 কেজি মাছ উৎপাদন করলেন তাহলে কি হবে 330 গুণন 1.3 অর্থাৎ হলো আপনার 430 কেজি খাদ্য লাগবে। কিন্তু অনেক খামারে বলে থাকেন যে ভাই প্রতিদিন কয় কেজি খাদ্য লাগবে। এখন এই প্রতিদিন কয় কেজি খাদ্য লাগবে সেটা আসলে হিসাবটা বের করতে হয় বিভিন্ন সাইজের তেলাপিয়ার অনুযায়ী এবং কি এই তেলাপিয়ার জাত অনুযায়ী। পাশাপাশি আপনি এই মাছের সাইজ কি সেই অনুযায়ী আপনাদের খাবারটা নির্ধারণ করতে হয়। এই জিনিসটা কিন্তু এসএ তেলাপিয়ার বইতে দেওয়া থাকে। যখন আপনি এসএ তেলাপিয়া কিনবেন এসএ তেলাপিয়ার সাথে একটা গাইডলাইন বই দেওয়া হবে। ওই বইতে আপনি এ টু জেড জানতে পারবেন কত কেজি খাদ্য দিবেন, কত বেলা খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, এ টু জেড আপনি কিন্তু ওই জায়গায় পেয়ে যাবেন। এখন অন্য জাতের তেলাপিয়া যদি হয় সেক্ষেত্রে এসএ তেলাপিয়ার বই যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন। এখন 3 পিসে কেজি যখন হবে তখন মাছ আপনি 170 টাকা থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারেন। এলাকা ভেদে বিভিন্ন রকম দাম হয়ে থাকে। এখন আপনার মাছের সাইজ যখনই ছোট হবে 4 পিসে হবে 5 পিসে কেজি হবে তখন কিন্তু দাম কম পাবেন, তখন 150 টাকার নিচে পাইতে পারেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। যদি আমরা উৎপাদনের পিছনে ব্যয়টা হিসাব করতে চাই তাহলে আমাদের এই সর্বসাকুল্যে যদি হিসাব করেন সেক্ষেত্রে আপনি দেখবেন 120 টাকার ভিতরে আপনার খরচটা থামাইতে হবে। এখন আসলে যে আমরা মোট কত টাকার মাছ বিক্রি করতে পারবো, এই যে 250 কেজি মাছ উৎপাদন করছি এই 250 গুণন 150 টাকা আমরা কি করছি প্রতি কেজি মাছ বিক্রি করছি। 150 গুণন 250 এই হলো 37,500 টাকা আমরা মাছ বিক্রি করতে পারবো। তাহলে আমাদের খরচ কত হবে? তাহলে 250 গুণন 120 তাহলে আমাদের 30,000 টাকা আমাদের খরচ দাঁড়ালো। তাহলে আমাদের লাভ কত হবে? 37,500 মাইনাস 30,000 7,500 টাকা লাভ হবে 4 মাস অন্তর অন্তর। এই যে আপনি কি করছেন 330 কেজি মাছ উৎপাদন করছেন, আপনি কি করলেন 170 টাকা বিক্রি করলেন। তাহলে আপনি কি করলেন 330 গুণন 170 এই হলো আপনি কি করলেন 56,100 টাকার মাছ বিক্রি করলেন। খরচ কত হবে? তাহলে 330 গুণন 120 টাকা তাহলে 39,600 টাকা আপনার খরচ হলো। আগে খরচ ছিল কত? 30,000 টাকা, এখন খরচ হলো কত? 39,600 টাকা, মানে 9,600 টাকা খরচ বাড়ছে। কিন্তু আলটিমেটলি বিক্রয় মূল্যের ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি পাইতেছেন। এই কারণে দেখা যাচ্ছে আপনি 1000 পিস তেলাপিয়া 3 পিসে কেজি নিয়ে এসে যদি বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি 16,500 টাকা লাভ করতে পারবেন।